সুলাইমান আলাইহিস সালাম একবার সফরে বের হলেন। সফরে বের হওয়ার পর পিঁপড়ার এলাকায় গেলেন। পিঁপড়ার এলাকা, এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে বললেন, ওয়া হুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান নবীর জন্য জিন, ইনসান এবং পক্ষীকুলকে সমবেত করা হতো। সুলাইমান নবী তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেন। জিন, ইনসান আর পাখিকে নিয়ন্ত্রণ করতে সুলাইমান নবীর কোনো কষ্ট হতো না। তিনি তার অসাধারণ বিচক্ষণতার মাধ্যমে তাদেরকে যথাযথভাবে সুলাইমান নবী নিয়ন্ত্রণ করতে পারতেন, কোনো সমস্যা হতো না। তো আল্লাহ বলেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নাম, সুলাইমান নবী তার বাহিনী নিয়ে যখন পিঁপড়ার এলাকায় পৌঁছলেন, ওয়াদ শব্দের অর্থ উপত্যকা। সুলাইমান নবী আর তার দলবল যখন ওই এলাকায় পৌঁছলেন, পিঁপড়ার এলাকায়, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, পিঁপড়ার রানী পিঁপড়ার দলকে বলল, ও পিঁপড়া সম্প্রদায়, তোমরা গর্তে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী আর তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে তোমরা গর্তে প্রবেশ করো। পিঁপড়ার এই কথাটা সুলাইমান নবী বুঝতে পারলেন। বুঝার পর তিনি কি করলেন? ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পিঁপড়ার রানীর কথা সুলাইমান নবী বুঝতে পেরে পিঁপড়ার রানীর কথায় সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিলেন। কেন হাসলেন? যে আমার আল্লাহ কত বড় নিয়ামত দান করছে যে আজকে পিঁপড়ার ভাষা বোঝার যোগ্যতা আমি সুলাইমানকে আল্লাহ দান করছি। এখন আপনারা বলেন, আমাদের শাসক যারা হয় পিঁপড়া, জিন, তাদের ভাষা বুঝে না শুধু মানুষের ভাষা? মানুষের ভাষাও তো বুঝে না ভালো করে। কার ভাষা বুঝে না? মানুষের। আমাদের দেশের 90% মুসলমান কি চায় এটা কি বুঝতেছে সবাই? হ্যাঁ বলেন, সবাই বুঝে? আমাদের দেশের 90% মুসলমান চায় এদেশে ইসলামী শাসন ব্যবস্থা হোক। আমাদের দেশের 90% মুসলমান চায় এদেশে কোনো পশ্চিমা কালচার যেন কোনোভাবেই বাস্তবায়ন না হয়। এটা তো আমাদের ভাষা। তো এই ভাষা কে বুঝতেছে? সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝে তিনি একটা মুস্কি হাসি দিয়ে বললেন, ওয়াকালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ। পিঁপড়ার ভাষা বুঝার পর সুলাইমান নবী বললেন, আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনার দেয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। যে নিয়ামত আমাকে আমার বাবাকে দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি। আল্লাহ আজকে মানুষের কথা আমি বুঝি, জিন জাতির কথা আমি বুঝি, আজকে পিঁপড়ার ভাষা পর্যন্ত আপনি বুঝার যোগ্যতা দিলেন। আল্লাহ আমি সুলাইমান যেন আপনার এই নিয়ামত শুকরিয়া আদায় করতে পারি, আপনি আমাকে তৌফিক দান করেন। বলছিলাম মুসলিম শাসকের 1 নম্বর বৈশিষ্ট্য হবে, গুণ হবে, তিনি আল্লাহমুখী হবে, পরকালমুখী হবে। চিন্তা করেন, পিঁপড়ার ভাষা বুঝার পর সাথে সাথে বলতেছে, আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আমি যেন আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। এরপরে আমাকে তৌফিক দেন, ওয়া আন আ'মালা সালিহান তারদাহ, যে আমল করলে আপনি পছন্দ হন এমন নেক আমল যেন আমি সুলাইমান বেশি বেশি করতে পারি। ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন, আপনি আপন রহমতের মাধ্যমে আপনার নেক বান্দা যারা তাদের অন্তর্ভুক্ত আমাকে আপনি করে নিয়েন। একজন নবী, একজন বাদশাহ আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনি রহমতের মাধ্যমে আমাকে নেক মানুষের অন্তর্ভুক্ত করে নিয়েন। তাহলে মুসলিম শাসকের কয় কাজ? 4 কাজ। কয় কাজ? কয় গুণ? 1 নম্বর গুণ কি হবে? তিনি আল্লাহমুখী হবে। সুলাইমান নবী কেমন আল্লাহমুখী ছিলেন আল্লাহ কোরআনে বলছে, সুবহানাল্লাহ। সূরা সাদের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমান, আমি দাউদকে সুলাইমান নামে একটা সন্তান দান করলাম। নি'মাল আবদু
ইন্নাহু আওয়াব। আল্লাহ বলেন সুলাইমান কতই না উত্তম বান্দা। ইন্নাহু আওয়াব, সুলাইমান আল্লাহ অভিমুখী হয়। বারবার সুলাইমান আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। সুলাইমান হলেন ওই বান্দা যার প্রশংসা আল্লাহ করলেন। তাহলে একজন বাদশা তিনি আল্লাহমুখী, আবার আল্লাহও এই বাদশার প্রশংসা করে বলেন সুলাইমান একজন নবী, একজন বাদশা। শুধু তাই না, আল্লাহ বলেন সুলাইমান বান্দা হিসাবে কতই না নেয়ামতে পরিপূর্ণ একজন বান্দা। এই কথাকার, এটা আল্লাহর কথা। আল্লাহ বলতেছেন সুলাইমান নবী নেয়ামতে পরিপূর্ণ একজন বান্দা। ইন্নাহু আওয়াব, তিনি বারবার আল্লাহ অভিমুখী হয়। এ হলো মুসলিম শাসকের 1 নম্বর গুণ। মুসলিম শাসকের 2 নম্বর গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা। বলেন একটু সবাই, কি প্রতিষ্ঠিত করা? এটা তার 2 নম্বর বৈশিষ্ট্য। তিনি সমাজে, এলাকায়, ওয়ার্ডে, থানায়, জেলায়, রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠিত করা, এটা মুসলিম শাসক যিনি হবেন তার 2য় গুণ, 2য় বৈশিষ্ট্য। সূরা সাদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, দাউদ নিশ্চয়ই আমি আপনাকে পৃথিবীতে খলিফা নির্বাচন করেছি, খলিফা বানিয়েছি। আমি আপনাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি, আপনাকে আমি প্রতিনিধি বানিয়েছি, খলিফা। আপনার কাজ কি? ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন, মানুষের মাঝে বিচার করবেন, সঠিক বিচার, ইনসাফ করবেন। ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ করবেন না, যেটা সঠিক সেটাই বিচার করবেন। মনের কথা শুনবেন না, বরং যেটা সঠিক সেটা পক্ষে হোক বিপক্ষে হোক আপনি এটাই বিচার করবেন। যদি আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের খেয়াল খুশি মতো চলেন, আল্লাহ কি বলতেছে দেখেন, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের মন মতো চলেন, তাহলে এটা আপনাকে আল্লাহর রাস্তা থেকে পদস্খলন ঘটাবে, আপনাকে দূরে সরিয়ে দিবে। নবী একজন শাসককে আল্লাহ বলতেছে, নবী শাসক, আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠিত করতে গিয়ে অন্য কিছু প্রতিষ্ঠিত করেন, তাহলে কিন্তু এই কাজটা আপনাকে সঠিক রাস্তা থেকে দূরে সরাইয়া দিবে। আল্লাহ তার একজন নবীকে এই কথা বলতেছে। তাহলে নবী আবার শাসক, তাকে বলতেছে ইনসাফ প্রতিষ্ঠিত করেন। এবার বুখারীর হাদিস শুনেন, 6788 নম্বর হাদিস। আরবের একটা গোত্র আছে, নাম মাখজুমি গোত্র। এই গোত্রের এক মহিলা চুরি করছে, তার নাম ফাতেমা। সম্ভ্রান্ত পরিবার, সম্ভ্রান্ত বংশ, এই বংশীয় নারী চুরি করছে, তার নাম ফাতেমা। আমাদের নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের আম্মার নাম কি? ফাতেমা। আর আরবের সম্ভ্রান্ত পরিবারের মাখজুমি গোত্রের যে নারী চুরি করছে তার নামও কি? ফাতেমা। একজন সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে। চুরি করার পর কুরাইশরা পেরেশান হয়ে গেছে। এখন এই মেয়েটা চুরি করছে, চুরির বিধান কি, চুরির বিচার কি? তো চুরির বিচার হলো হাত কেটে দেওয়া। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ বলেন চোর এবং চুন্নি তাদের উভয়ের হাত কেটে দাও। হাত, ফাকতাউ আইদিয়াহুমা, তাদের হাত কেটে দাও। এখন বলেন তো, চুরি যিনি করছে তিনি কি বংশীয়? সম্ভ্রান্ত। তো সম্ভ্রান্ত একজন বংশীয় নারী চুরি করছে, নাম ফাতেমা। কুরাইশরা চিন্তায় পড়ে গেল, ফায়সালা কি? হাত কাটা হলো। বড় বড় লিডাররা পরামর্শ করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বইলা দেখি একটু বিধানটা হালকা করা যায় কিনা। নাউজুবিল্লাহ পড়েন, অর্থাৎ হাতটা না কাইটা একটু সহজ করুক বিধানটা। সাহাবায়ে কেরামের কানে এই কথা আসছে। আরবের সম্ভ্রান্ত বংশীয় নারী, মাখজুমি গোত্রের নারী ফাতেমা চুরি করছে, ইসলামী বিধান অনুযায়ী তার হাত কাটা হলো।
সাহাবায়ে কেরামও চিন্তায় পড়ে গেলেন কি করা। তখন সাহাবীরা চিন্তা করলেন নবীজির কাছে দেখি না গিয়ে একটু বইলা একটু বিধানটা হালকা করা যায় কিনা। কিন্তু সাহাবীরা কেউ সাহস করতেছে না যে আল্লাহ রসুলকে এই কথা বলার সাহস কার যে বিধান হালকা করার। নবীজি একজন নাতি আছে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, পালক পুত্র যায়েদ বিন হারেসা, তার ছেলের নাম উসামা ইবনে যায়েদ। তো সম্পর্কে নবীর নাতি এই উসামা নবীজিকে দাদা ডাকতেন। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী খুব ভালোবাসতেন, মহব্বত করতেন, রানের উপর বসাইতেন। হাসান হুসাইনকে যেমন আদর করতেন, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নাতি হিসাবে নবী খুব মহব্বত করতেন। হাদিসে আসছে হিব্বু রাসূলিল্লাহ, হিব্বুন শব্দের বাংলা হলো আস্তাবাজন, ভালোবাসার পাত্র। হাদিসে আসছে উসামা হলেন আল্লাহ রসুলের ভালোবাসার পাত্র। সাহাবীরা কি করলেন? পরামর্শ করে বললেন ওয়ামাই ইয়াজতারি আলাইহি ইল্লা উসামা ইবনু যায়েদ। সাহাবীরা বললেন এই দুঃসাহস উসামা ছাড়া কেউ করতে পারে না। উসামাই পারে নবীজির কাছে গিয়ে এই ব্যাপারে কথা বলতে, কারণ নবী তারে খুব ভালোবাসে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি উসামা যায়, নবী তো মহব্বত করে, এই জন্য উসামা বললে নবীজি রাগ করবে না। আমরা কেউ কিছু গিয়ে বললে রাগ হয়ে যেতে পারে। উসামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেছেন। যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টা জানাইলেন। জানানোর পর নবীজি বুঝতে পারছে যে বড়রা সাহস না কইরা ওরে পাঠাইছে আমার কাছে। নবীজি বাহির হয়ে আসলেন। আসার পর সবার সামনে দাঁড়ায়া বললেন তোমরা আমার কাছে উসামাকে পাঠাইছো বিধান শিথিল করার জন্য। আল্লাহর কসম যার হাতে আমার জান, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আজকে একজন সম্ভ্রান্ত বংশীয় ফাতেমা নামে যে মেয়েটা চুরি করছে, বিধান অনুযায়ী তার হাত কাটা হবে। এই বিধান তোমরা শিথিল করার জন্য পরামর্শ করেছ। আল্লাহর কসম আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমার চেয়ে সম্ভ্রান্ত কেউ নাই পৃথিবীতে, আমার নবীর চেয়ে সম্ভ্রান্ত কেউ নাই, ছিল না, ভবিষ্যতেও আসবে না। নবী বলেন আমার মেয়ে ফাতেমা, আল্লাহর কসম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করত, লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, মুহাম্মদ তার কন্যা ফাতেমার হাত কেটে দিত। আর তোমরা আরেকজনের ব্যাপারে সুপারিশ করতে আসছো, আমি আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতে ইতস্ত করতাম না, কারণ বিধানটা আল্লাহ। মুসলিম শাসকের 2 নাম্বার গুণ ইনসাফ প্রতিষ্ঠিত করা। কি প্রতিষ্ঠিত করা? ইনসাফ। যেটা ইনসাফ সেটাই প্রতিষ্ঠিত করা। এখানে কোনো প্রকারের বেইনসাফির কোনো সুযোগ নাই। এটা হলো চুরির বিচার। এখন আপনি চুরির বিচারের দায়িত্ব কারে দিতে চান বলেন? চুরির বিচারের দায়িত্ব আপনি কাকে দিতে চান? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুসলিম শাসকের 3 নাম্বার গুণ অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। এখানে আরেকটা সুন্দর বাংলা আছে। মুসলিম শাসকের 3 নাম্বার বৈশিষ্ট্য, তিনি জাতির সংশোধনের কাজ করবে। মুসলিম শাসক জাতির সংশোধনের কাজ করবে। এটার আরবি হলো ইসলাহ। বিপরীতে একটা আরবি আছে, নাম হলো ইফসাদ। ইফসাদ মানে অনর্থ সৃষ্টি করা, ফাসাদ সৃষ্টি করা, জাতির মধ্যে বিভক্তি তৈরি করা। ইসলাহ মানে জাতিকে সংশোধন করা। এটা মুসলিম শাসকের 3 নাম্বার গুণ। তার মধ্যে ইসলাহ হবে, তিনি ইসলাহের যোগ্যতা রাখবে। এর মানে তিনি অন্যকে সংশোধন করার যোগ্যতা রাখবে। এটা মুসলিম শাসকের 3 নাম্বার গুণ। সূরা আরাফের 142 নম্বর আয়াত। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত কিতাব দিবে। আল্লাহ তাআলা নিয়ে গেলেন পাহাড়ে, তুর পাহাড়ে গিয়ে তিনি ইতিকাফ করবে 30 রাত। 30 রাত ইতিকাফ করার পর আল্লাহ তাকে তাওরাত কিতাব দিবে। তো 30 রাত হওয়ার পর আল্লাহ আরো 10 দিন বাড়ায়া দিলেন, এই হলো 40। মোট 40 দিন পাহাড়ে রাখলেন, ইতিকাফ করলেন। তারপর মুসা নবীকে আল্লাহ তাওরাত কিতাব দিলেন।
আয়াতটা এইভাবে আছে কোরআনে, ওয়াওয়া'আদনা মূসা 30 লাইলা, আমি মূসাকে 30 রাতের ওয়াদা করলাম। ফাতমামনাহা বিআশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা, আমি আরো 10 দিয়ে 30 কে পূর্ণ করলাম। এর মানে 30-এর সাথে আরো 10 অ্যাড করলাম, তো 30-এ আর 10-এ কত হয়? 40। এই হলো মুসা নবী তার রবের সাথে যে ওয়াদাকৃত সময়টা, এটা মোট 40 দিনে পুরা হলো। মুসা নবী তার জাতির কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে তুর পাহাড়ে তাওরাত কিতাব আনার জন্য, তো জাতির দায়িত্ব কাকে দিবে? মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন, وقال موسى لأخيه هارون اخلفني في قومي, মুসা নবী তার ভাই হারুনকে বললেন, ভাই হারুন, আমার অনুপস্থিতিতে আমার এই জাতির দায়িত্ব পালন করবেন, আপনি আমার প্রতিনিধিত্ব করবেন। আর আপনি কি করবেন? ওয়াসলিহ, আপনি সংশোধন করবেন, আপনি ন্যায়ের পথে চলবেন, আপনি জাতিকে সঠিক পথে পরিচালিত করবেন। ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন, যারা ফাসাদ সৃষ্টি করে আপনি তাদের রাস্তা অনুসরণ করবেন না। মুসলিম শাসকের 3 নাম্বার গুণ, তিনি অন্যায়ের পথ পরিহার করবে, ন্যায়ের পথে চলবে। তিনি ইফসাদের পথ পরিহার করবে, মানে ফাসাদ সৃষ্টি হাঙ্গামার পথ পরিহার করে ইসলাহ তথা সংশোধনের পথে তিনি জাতিকে পরিচালনা করবে। এটা হলো মুসলিম শাসকের 3 নাম্বার গুণ। মুসলিম শাসকের 4 নাম্বার গুণ, এটা গুরুত্বপূর্ণ। বাংলাটা আমার সাথে একটু বলেন, তাহলে মনে থাকবে। বলেন, শিষ্টের লালন, দুষ্টের দমন। কি বললাম? শিষ্টের লালন, দুষ্টের দমন, মানে যে ভালো করবে তার সাথে মুসলিম শাসক ভালো আচরণ করবে, যে খারাপ করবে তাকে যেভাবে আপনার দমন করা যায় সেভাবে দমন করতে হবে, জেলখানায় নিতে হলে নিতে হবে, অর্থাৎ যেইভাবে তাকে দমন করা যায়। এটা একজন আদর্শ মুসলিম শাসকের 4 নাম্বার গুণ বা বৈশিষ্ট্য। খারাপ যারা তাদেরকে দমন করতে হবে, আর ভালো যারা তাদেরকে লালন করতে হবে। ভালোকে লালন আর খারাপকে দমন করা। কিন্তু আমরা দেখি উল্টাটা হয় এই যুগে, যারা খারাপ তাদেরকে লালন করা হয়, যারা ভালো তাদেরকে দমন করা হয়। এটা হওয়া যাবে না। ভালোকে লালন করতে হবে, খারাপকে দমন করতে হবে। দলিল সূরা কাহফের 83 থেকে 91 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যুলকারনাইন বাদশার ঐতিহাসিক মোট 3টি সফরের কথা আল্লাহ আলোচনা করেছেন। যুলকারনাইন আসলে ওনার নাম না, বাদশা যুলকারনাইন এটা তার একটা উপাধি, যুলকারনাইন এটা তার একটা উপাধি। তো যাই হোক, কোরআনে আসছে যুলকারনাইন। তিনি 3টি সফর করছেন ঐতিহাসিক। 1 নাম্বার সফর, যেখানে আপনার সূর্য অস্ত যায় পশ্চিমে, পৃথিবীর একদম পশ্চিমে সফর করছে। 2 নাম্বার সফর, যেখান থেকে সূর্য ওঠে একদম পৃথিবীর পূর্বে। 3 নাম্বার সফর করেছে, সফরের কথা কোরআনে আছে, কিন্তু কোথায় সফর করছে এটা কোরআনে নাই। পূর্ব পশ্চিমের কথা কোরআনে আছে, কিন্তু 3য় সফরের কথা কোরআনে আছে, কিন্তু কোন দিকে আছে এটা নাই। বলেন তো সফর কয়টা? কয় দিকের কথা আছে কোরআনে? 3য় সফরের দিকের কথা কোরআনে নাই। মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলেন যে 3য় সফরটা হয়েছে উত্তর দিকে। কোন দিকে? তাহলে প্রথম সফরটা পশ্চিমে, 2য় সফরটা পূর্বে, 3য় সফরটা কোরআনে উল্লেখ নাই। মুফাসসিরিনে কেরাম গবেষণা করে বলেন 3 নাম্বার সফরটা হয়েছে কোন দিকে? উত্তর দিকে। আল্লাহ বলেন, ওয়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। নবী, তারা আপনাকে যুলকারনাইন বাদশা সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। যুলকারনাইন বাদশার ব্যাপারে আমি কিছু আলোচনা তোমাদেরকে শোনাবো। বাদশা যুলকারনাইন কে ছিল? আল্লাহ তাআলা বলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আমি বাদশা যুলকারনাইনকে দুনিয়াতে ক্ষমতা প্রদান করলাম, আর তাকে প্রত্যেক জিনিসের উপকরণ দান করলাম। উপকরণ মানে বাদশা যুলকারনাইনকে এমন এক যোগ্যতা দিছে আল্লাহ, তিনি যেখানে যাইতেন যা প্রয়োজন হতো ওই প্রয়োজনীয় বিষয়টা আল্লাহ ব্যবস্থা করে দিতেন সাথে সাথে।
এইভাবে তিনি একদিন কি করলেন, ফাআতবাআ সাবাবা, একটা পথ তিনি অবলম্বন করলেন, একটা উপায় অবলম্বন করলেন। পৃথিবীর পশ্চিমে তিনি রওনা করলেন, তিনি সফর করবেন। সফর করতে করতে হাত্তা ইদা বালাগা মাগরিবাশ শামস, সফর করতে করতে একদম সূর্য অস্ত যাওয়ার স্থানে চলে গেলেন। ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ, তিনি দেখলেন সূর্যটা একটা কাদাযুক্ত জলাশয়ের মধ্যে অস্ত যাচ্ছে। পৃথিবীর পশ্চিমে গিয়ে বাদশা দেখলেন সূর্যটা যেন একটা কাদাযুক্ত জলাশয়ের মধ্যে অস্ত যাচ্ছে, সূর্যটা হারিয়ে যাচ্ছে। তো দেখলেন কালো আর কাদাযুক্ত একটা পানির মতো যেন এটার নিচে সূর্যটা বিলীন হয়ে যাচ্ছে। পৃথিবীর একদম পশ্চিমের ঘটনা না। ওয়াজাদা ইনদাহা কওমা, সমুদ্র পারে মানে পৃথিবীর যেখানে সূর্যটা অস্ত যায় ঠিক এর এই পাশে তিনি একটা জাতি পাইলেন। তার মানে পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে একটা জাতি পাইলেন। ওই জাতিকে পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যুলকরনাইন বাদশাকে সেখানে দাওয়াত দেওয়ার জন্য বললেন। বাদশা যুলকরনাইন সেখানে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর তাদেরকে কালিমার দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন। কিন্তু তাদের মধ্যে কিছু মানুষ দাওয়াত গ্রহণ করে, কিছু মানুষ দাওয়াত গ্রহণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলনা ইয়া যাল করনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আমি যুলকরনাইন বাদশাকে বললাম, ও যুলকরনাইন, হয়তো আপনি তাদেরকে শাস্তি দেন, না হয় তাদের ব্যাপারে ভালো কিছু আপনি গ্রহণ করেন। বাদশা যুলকরনাইন কি করলেন, উনি চিন্তা করলেন আমি তাদেরকে দাওয়াত দিব, দাওয়াত গ্রহণ করার পর যারা আমার কথা শুনবে তারা ভালো, তাদের সাথে আমি সুন্দর আচরণ করব, এটা হলো শিষ্টের লালন। আর যারা আমার কথা না শুই না, আল্লাহর সাথে শিরিক করবে এবং জুলুম করবে, তাদেরকে আমি দমন করব, এটা হলো দুষ্টের দমন। তো যুলকরনাইন বাদশাকে এই কথা বলার পর তিনি বললেন, আল্লাহ তাদের ব্যাপারে আমার ফয়সালা হলো এই, আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা। আল্লাহ যারা জালেম, যারা জুলুম করবে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব, যারা জুলুম করবে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব। আমি দাওয়াত দেওয়ার পর গ্রহণ না করে যদি উল্টা তারা জুলুম করে আমি তাদেরকে কঠিন শাস্তি দিব। এটাকে বলা হয় দুষ্টের দমন। তাহলে জালেম দমন করা এটা উচিত, এটা দুষ্টের দমন। পাশাপাশি ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা, আর যে ঈমান আনবে আর নেক কাজ করবে, ফালাহু জাযাআনিল হুসনা, তার জন্য রয়েছে উত্তম প্রতিদান, তার সাথে আমি সুন্দর আচরণ করব। আমরা যে জিনিসটা শিখলাম, শিষ্টের লালন, দুষ্টের দমন। মানুষের মধ্যে যারা জালেম হবে তাদেরকে দমন করতে হবে, যারা ভালো কাজ করবে তাদেরকে লালন করতে হবে। কিন্তু আমরা দেখি বারবার ঘুরে ফিরে জালেমদেরকেই লালন করা হয়, ভালো মানুষগুলাকে দমন করা হয়। এই জাতীয় এইভাবে ভবিষ্যতে আমাদের বাংলাদেশকে আমরা এমন চাই না, আমরা চাইতে পারি না। আমরা চাই আমাদের দেশে একজন আদর্শ শাসক হবে, যিনি 4টা কাজ করবে, 10 গুণে গুণান্বিত হবে, এমন একজন শাসক আমাদের দেশে আমরা চাই। মৃত্যুর আগে, কিয়ামতের আগে আর কোন নারী শাসক আমাদের দেশে আমরা চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইয়ুফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ। প্রিয় ভাইরা, এখানে পক্ষ বিপক্ষ জানছি না আমি, একটা কথা বাংলায় লিখেন, আল্লাহ রাসূল বলছে যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে দিবে, ওই জাতি কিছুতেই কখনো সফল হবে না, হতে পারে না। আপনি মানেন আর না মানেন, আমার নবীর কথা সত্য হতেই হবে, তারা সফল হবে না। তাহলে 4 নাম্বার গুণ শিষ্টের লালন, দুষ্টের দমন, মানে ভালোকে লালন করা, খারাপকে দমন করা। এটা মুসলিম শাসকের 4 নাম্বার বৈশিষ্ট্য। মুসলিম শাসকের 5 নাম্বার গুণ কি হবে? ও পরবর্তী আরেকটা সফর, যুলকরনাইন বাদশার পরের যে সফরটা, সেই সফরটা হয়েছিল আপনার পূর্ব পাশে। তো পূর্ব পাশে সফর হওয়ার পর সেখানে সূর্য উদিত হয়, সেখানেও তিনি সেম আল্লাহ বলছে দাওয়াত দেওয়ার জন্য, তিনি সেখানেও 2 সিদ্ধান্ত গ্রহণ করলেন।
আমি দাওয়াত দেওয়ার পর যারা জালেম হবে তাদেরকে আমি দমন করব, আর যারা জালেম হবে না তাদেরকে আমি লালন করব। এটা ছিল তার দ্বিতীয় সফর। 3 নম্বর সফরটা ছিল উত্তর দিকে। সেখানে তিনি যাইতে যাইতে হাত্তা ইদা বালাগা বাইনা সাদ্দাইন, 2 পাহাড়ের মাঝখানে তিনি পৌঁছলেন। ওই পাহাড়ের মাঝখানে পৌঁছার পর এক জাতি পাইলেন, যেই জাতি জুলকরনাইন বাদশার কথা বুঝে না, তিনিও তাদের কথা বুঝে না। বাদশাহ জুলকরনাইন দুভাষীর মাধ্যমে তাদের সাথে কথা বললেন, এক বর্ণনা, আরেকটা হলো ইশারায় তাদের সাথে কথা বললেন। ওই জাতি বাদশাকে বললেন, আপনার কাছে আমরা একটা কথা পেশ করতে চাই। কই কি কথা? কই সেই কথাটা হলো এই, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা ফিল আরদ মুফসিদুনা ফিল আরদ। পাহাড়ের ওই পাশে 2টা জাতি আছে, একটার নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ। তারা দুনিয়াতে খুব ফাসাদ সৃষ্টি করে, আমাদের ঘর বাড়িতে রাতের বেলা আইসা ডাকাতি করে, ছিনতাই করে, আমাদের সম্পদ লুট করে নিয়ে চলে যায়। এটা বাদশাকে তারা জানাইলেন। বাদশা বললেন, আমি কি করতে পারি? তারা বললেন, আপনি যদি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর নির্ধারণ করে দিতেন, একটা প্রাচীর বানায়া দিতেন, আমাদের জন্য ভালো হইত। এখান থেকে আমরা মুসলিম শাসকের 5 নম্বর গুণ জানবো। মুসলিম শাসকের 5 নম্বর গুণ হলো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। বলেন, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। তো ওই জাতি যখন বলল আমাদেরকে একটা প্রাচীর করে দেন, প্রাচীর করে দেওয়ার জন্য আপনার যা যা লাগবে আমরা আপনাকে দিব, যদি কোনো ট্যাক্স চান, কিছু চান, আমরা আপনাকে দিব। এটা বাদশাকে অফার করলো তারা। বাদশা বললেন, না না, কোনো ট্যাক্স দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, আমি তোমাদের সমস্ত খরচ বহন করব। এখানে প্রাচীর নির্মাণ করার জন্য যা যা লাগে আল্লাহ আমাকে দিয়েছেন, আমি সব দান করব। জনগণের জন্য কি করা? অকাতরে বিলিয়ে দেওয়া 5 নম্বর বৈশিষ্ট্য। তো আমাদের অবস্থা হলো এমন, একটা ছোট্ট রাস্তা করবে, এখানে রাস্তার টেন্ডার হয়ে গেছে, আগামী শুক্রবার থেকে কাজ শুরু হবে। এই রাস্তার কাজ শুরু হওয়ার আগে রাস্তার আশেপাশে যে ঘরবাড়ি, এদের কাছে গিয়ে বলে প্রত্যেক পরিবার 10,000 টাকা করে দিতে হবে। আরে ভাই, কেন 10,000 টাকা দিতে হবে? মানে এটা সরকারি রাস্তা হবে, আমরা কেন 10,000 করে দিব? নিচ্ছে সরকারি খাম্বা বসবে, ওই খাম্বা বসানোর আগে যারা যারা বিদ্যুৎ নেবেন এদের কাছে এসে বলে জন প্রতি 7,000 টাকা করে দিতে হবে। শুধু শুধু টেন্ডার কিন্তু নিয়ে আসা হয়েছে। এই টাকাটা এটা ফাও নেওয়া হয় এবং এটা যাদের পকেটে যায়, অন্যায়ভাবে যায়, জনগণের টাকা চুরি করে এটা নেওয়া হয়। কেন? আপনি তো টেন্ডার পেয়েছেন, সরকারের টাকা, আপনি এটা করবেন জনগণের জন্য, কেন আবার বলবেন যে পাশে যে ঘর বাড়িগুলা এরা প্রত্যেকে এই পরিমাণ টাকা দিতে হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটা আর কি, এটা হলো আপনার একটা, এটা আউট ইনকাম। কি ইনকাম? এটা আউট। এটা হলো পাতি পাতি যারা আছে ছেসরা টাইপের, এদের ইনকাম এটা। বাদশাহ জুলকারনাইন কি বললেন? আমি প্রাচীর নির্মাণ করে দিব, কিচ্ছু লাগবে না, তোমরা একটু সহযোগিতা করতে পারবানি আমাকে? কি সহযোগিতা? আইনুনি বিকুওয়াতিন, তোমরা একটু শক্তি খরচ হবে, ওই যে লোহার পাতগুলা দেখা যায়, এই পাতগুলা একটু আইনা দিবা, পারবা? কখনো সমস্যা নাই, অনেক শক্তিশালী জাতি, কয় পাত আইনে দেবো আমরা। আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রদমা, আমি তোমাদের মাঝে আর তাদের মাঝে একটা প্রাচীর নির্মাণ করে দিব, তোমরা নিয়ে আসো। লোহার পাত আনার পর 2 পাহাড়ের মাঝখানে এই পাতগুলা রাখতে রাখতে 2 পাহাড়ের মাঝখানের ফাঁকা জায়গাটা লোহার পাত দিয়ে পূরণ করা হয়ে গেছে। এবার এই পাতগুলা একটা আরেকটার সাথে পার্টিশন দিতে হবে, রেখে দিলেই তো হবে না, বা কারণ ইয়াজুজ মাজুজ এসে আবার ধাক্কা দিলে পড়ে যেতে পারে। ইটগুলা যদি শুধু গেঁথে রাখেন আর যদি এটা দিয়ে সিমেন্ট টিমেন্ট না দেন, প্রলেপ না দেন, থাকবে না, পড়ে যাবে। তো লোহার পাতগুলা দিয়ে আল্লাহ বলছে হাত্তা ইদা সাওয়া বাইনা সাদাফাইন, 2 পাহাড়ের একদম উঁচু স্থানের একদম বরাবর হয়ে গেল লোহার পাত। জুলকারনাইন বাদশা বললেন, এক কাজ করো, উনফুখু, তোমরা আগুন জ্বালাও, ওই আগুনের মধ্যে হাওয়া দাও। ওই যেটা দেখবেন, ওই যে হাপর যারা বানায়, দাঁড় কুড়াল টুরাল বানায় না, এরা কি করে দেবে, এটা ওখান থেকে আসছে, কিন্তু ফুদাও আগুনের মধ্যে, আগুনের তাপ বাড়াও। তা আগুনের মধ্যে দেওয়ার পর এবার এক কাজ করো, সীসা গলাও, কোনো বর্ণনায় অন্য কিছু আসছে, ওটা গলাও, গলানোর পর এটা আমার কাছে দাও। দেওয়ার পর বাদশাহ জুলকারনাইন কি করলেন, ওই গলিত যে অংশগুলা এগুলা আপনার ওই লোহাগুলার মাঝখানে দিয়ে দিলেন, তখন মজবুত একটা প্রাচীর দেয়াল তৈরি হয়ে গেল। তিনি তাদের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করলেন না, উল্টা নিজ খরচে ওই প্রাচীরটা তিনি নির্মাণ করে দিলেন। তাহলে মুসলিম শাসকের 5 নম্বর বৈশিষ্ট্য সেটা হলো
জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিবে। জনগণ আপনাকে বিশ্বাস করে, আপনি অকাতরে বিলিয়ে দিবেন। 6 নম্বর, মুসলিম শাসকের 6 নম্বর বৈশিষ্ট্য গুণ হলো মানুষের জন্য কিছু করতে পারলে আল্লাহর শুকরিয়া আদায় করা। সূরা কাহফের 98 নম্বর আয়াতে আছে, যুলকরনাইন বাদশা মানুষের জন্য কিছু করতে পাইরা তিনি বললেন, রহমাতুম মির রব্বি, আমি যে তোমাদের জন্য কিছু করতে পারলাম এটা আমার রবের রহমত, দয়া। সুবহানাল্লাহ। আমি যে তোমাদের জন্য কিছু করতে পারলাম এটা আমার কোনো কৃতিত্ব না, রহমাতুম মির রব্বি, এটা আমার রবের পক্ষ থেকে দয়া। তাহলে 5 নাম্বার, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া। 6 নাম্বার, জনপ্রতিনিধি জনগণের জন্য কিছু করতে পারলে নিজের ক্রেডিট না দেখানো, বরং এটা বলা আমার রবের অনুগ্রহ, দয়া, যে আমার রব দয়া করেছে তা আপনাদের জন্য আমি কিছু করতে পারছি। এটা হলো 6 নাম্বার। মুসলিম শাসকের 7 নাম্বার গুণ, রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকা। রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকা, হিসাব পাতি এইগুলা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করা। যেমন সূরা ইউসুফের 55 নম্বর আয়াতে আছে, ইউসুফ নবী জেলখানা থেকে বের হওয়ার পর মিশরের বাদশাকে গিয়ে বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, খাদ্য ভাণ্ডারের দায়িত্বটা আমাকে দেন। খাদ্য ভাণ্ডারের দায়িত্ব এটা আমাকে দেন। এটা কে বললেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে খাদ্য ভাণ্ডার যেটা আছে এটার দায়িত্বটা আপনি আমাকে দেন। এই খাদ্য ভাণ্ডারের দায়িত্ব ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চাইলেন। এখান থেকে একটা বিষয় বুঝে আসে, অযোগ্য মানুষে যখন এলাকা ভরে যাবে, যোগ্য ব্যক্তিরা তখন নেতৃত্ব চেয়ে নেওয়া যায়। এই কথাটা বুঝেন, বুঝে ঠিক বললেন। অযোগ্য ব্যক্তি যখন ভরে যাবে তখন যোগ্য ব্যক্তি যারা তারা এগিয়ে এসে নেতৃত্ব নেওয়ার চেষ্টা করতে হবে। বুখারীর বর্ণনা, লা তাসআলিল ইমারা, তুমি নেতৃত্ব চেয়ে নিও না, বুখারীর বর্ণনা। আর কোরআনে আছে ইউসুফ নবী বলতেছে আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। তো এক হাদিসে আছে দায়িত্ব চাওয়া যাবে না, আর কোরআনে আছে দায়িত্ব চাওয়া জায়েজ আছে। তাহলে দুইটা তো বিপরীত হয়ে গেল। এটার জবাব হলো দায়িত্ব চাওয়া যাবে না কখন? যখন যোগ্য ব্যক্তিরা দায়িত্বের আসনে থাকবে তখন অযোগ্য ব্যক্তিদের দায়িত্বে আসার দরকার নাই, তখন আপনি দায়িত্ব চাওয়া দরকার নাই। আর দায়িত্ব চাবেন কখন? যখন অযোগ্য ব্যক্তিরা যোগ্যতার আসনে বসে থাকবে তখন যোগ্য ব্যক্তিরা দায়িত্ব চেয়ে নেওয়া এটা জায়েজ আছে। যেমন ইউসুফ নবী চেয়ে নিস, আমাকে আপনি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, অন্যদেরকে দিলে চুরি হবে, ডাকাতি হবে, আমাকে দিলে আমানতদারিতা রক্ষা হবে, চুরি হবে না, খাদ্য মন্ত্রণালয় সঠিকভাবে পরিচালনা হবে। এটা হলো সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। তাহলে রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকা এটা হলো 7 নাম্বার গুণ, বৈশিষ্ট্য। মুসলিম শাসকের 8 নাম্বার গুণ, এটা আমার সাথে একটু বলেন, ঘুষ গ্রহণ করবে না। জোরে 3 বার বলেন, আরো জোরে বলেন, সুন্দর করে বলেন। এটা 8 নাম্বার গুণ। মুসলিম শাসক ঘুষ গ্রহণ করবে না। কি গ্রহণ করবে না? ঘুষ গ্রহণ করবে না। সূরা নামলের 35-36 নম্বর আয়াত, রানী বিলকিস সুলাইমান নবীর কাছে হাদিয়ার নামে ঘুষ পাঠাইছিল। কে? রানী বিলকিস। রানী বিলকিস সিদ্ধান্ত নিছে যে আমি আসলে বুঝতে পারছি বাদশাহ সুলাইমান উনি কোনো এলাকায় যখন যাবে ওই এলাকায় যারা অন্যায় করবে তাদেরকে উনি ঠিক মতো দাঁড়াতে দিবে না। তো রানী বিলকিস সর্বশেষ সিদ্ধান্ত নিল, আমি সিদ্ধান্ত নিছি আমি বাদশার কাছে যাব, তবে একটু পরীক্ষা করে নেই, তার কাছে কিছু হাদিয়া পাঠাবো। হাদিয়া পাঠানোর পর যদি দেখি গ্রহণ করে তাহলে বুঝবো তিনি দুনিয়াদার, আর আমি তখন বলবো দেখেন আপনার কাছে কিছু পাঠাইছি, আপনি এগুলা নিয়ে খুশি থাকেন, আপনি আপনার দায়িত্ব পালন করেন, আর আমাকে আমার রাজত্ব পরিচালনা করতে দেন। মানে রানী বিলকিসের কথা হলো কিছু দিয়া যদি সুলাইমান নবীরে থামানো যায় তো তিনিও ভালো থাকুক, আমিও ভালো থাকি। এটা রানী বিলকিসের আপনার চিন্তা। তো রানী বিলকিস বলতেছে, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াত ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন, আমি বাদশা সুলাইমানের কাছে হাদিয়া পাঠাবো,
এরপরে দেখব দুধ যারা হাদিয়া নিয়ে যায় তারা কি নিয়ে ফিরে আসে। তাফসীরের কিতাব আসছে রানীর ইচ্ছা হলো তিনি যদি এগুলা গ্রহণ করে তখন বলবো যাক আপনি যেহেতু গ্রহণ করছেন বোঝা গেল আমার ব্যাপারে আপনি খুশি আছেন, আমার রাজত্বে আপনি আর হাত বাড়ায়েন না, আমিও আপনারে নিয়ে আর কিছু বলবো না, আপনি ভালো থাকেন আমিও আমারটা ভালো থাকি, আপনিও খান আমিও খাই, এরকম আর কি বিষয়টা। তো দুধ যারা তারা আসছে সুলাইমান নবীর কাছে। ফালাম্মা জাআ সুলাইমান নবীর কাছে যখন দুধটা আসছে রানীর পক্ষ থেকে গিফট নিয়ে আসছে, সুলাইমান নবী বললেন তুমি দুনানি বিমাল, আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, তোমাদেরকে আমার রব যা দিয়েছেন এর চাইতে আমাকে আল্লাহ যা দিয়েছেন অনেক গুণ বেশি উত্তম সম্পদ, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি আল্লাহ আমাকে দিয়েছেন। তোমাদের এই হাদিয়ার চাইতে আমাকে আল্লাহ যা দিয়েছেন কোটি গুণ বেশি উত্তম। ফেরত নাও, যাও নিয়ে যাও, এগুলো নিয়ে যাও। ফেরত দিয়ে দিস। এজন্য মনে রাখবেন সব হাদিয়া হাদিয়া না, সব হাদিয়া কি না হাদিয়া না। ভালো থাকেন, সব হাদিয়া কি নাই? আচ্ছা ভাই ভালো আছেন? ওই আমি একটা কাজটা করবো, একটু খেয়াল রাখেন বিষয়টা। এটা আপনার গিফট আপনার জন্য, এটা গিফট না ঘুষ নাকি? এইভাবে দিয়া বলা যে একটু আমার বিষয়টা একটু দেখেন, এটা আপনার এমনি নাউজুবিল্লাহ কিছু মনে করেন, আমার নাউজুবিল্লাহ কিছু মনে করেন না, এটা কিন্তু আপনি এমনি খায়েন কিছু, আপনি নিয়ে যান, এটা আপনার বিশ্বাস করেন আমি এমনি দিছি, আপনি কিচ্ছু মনে করেন না, এটা হাদিয়া না, এটা ঘুষ। মুসলিম শাসকের ৮ নম্বর গুণ, তিনি ঘুষ গ্রহণ করবে না। মুসলিম শাসকের ৯ নম্বর গুণ, মুসলিম শাসক আমানতদার হবে। সুবহানাল্লাহ, কি হবে? আমানতদার হবে। সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন আমানত যথাযথভাবে আদায় করে দেওয়ার জন্য। এটা হলো ৯ নম্বর বৈশিষ্ট্য। মুসলিম শাসক আমানতদার হবে। একটু আমার সাথে বলেন তাহলে মনে থাকবে। বলেন, মুসলিম শাসক জনগণের অধিকার যথাযথভাবে আদায় করা, এটা শাসকের জন্য আমানত। আমানতদার শাসক বলেন, নির্বাচন করা, নির্ধারণ করা, আমানতদার শাসকের পক্ষপাতিত্ব করা, বলেন জনগণের জন্য আমানত। শাসক জনগণের অধিকার রক্ষা করবে, এটা শাসকের আমানত। আর জনগণ সঠিক মানুষটাকে নির্বাচন করবে, এটা জনগণের আমানত। সহিহ বুখারীর বর্ণনা ৪২৩২ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ, আমানত যখন উঠিয়ে নেওয়া হবে কিয়ামতের অপেক্ষা করো। প্রশ্ন করা হলো, হুজুর আমানত কিভাবে উঠিয়ে নেওয়া হবে? নবী বললেন ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ, আমানত যখন উঠিয়ে নেওয়া হবে এটার ব্যাখ্যা হলো এই, অযোগ্য ব্যক্তিকে যখন নেতৃত্ব দেওয়া হবে তখন আমানত উঠিয়ে নেওয়া হবে, এটাই হবে কিয়ামতের আলামত। এজন্য মনে রাখবেন, অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য খেয়ানত, যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত। আর যোগ্য ব্যক্তি যোগ্যতার আসনে বসে জনগণের অধিকার রক্ষা করা এটা ওই শাসকের জন্য আমানত। প্রত্যেকের আমানত প্রত্যেকে রক্ষা করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। মুসনাদে আহমদের হাদিস, লা ঈমান লিমান লা আমানাত লাহ, যার আমানতদারিতা নাই তার কেমন যেন ঈমানই নাই, যার আমানতদারিতা নাই তার কেমন যেন ঈমান নাই। মুসলিম শাসকের ১০ নম্বর গুণ, কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে। বলেন কি অনুযায়ী? হ্যাঁ, কি অনুযায়ী? কোরআন সুন্নাহ। সূরা মাইদা ৪৮, সূরা মাইদা ৪৯, ৫০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছে এই অনুযায়ী আপনি বিচার করবেন, ফয়সালা করবেন। শেষের দিকে আছে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি নিয়ম কানুন চায়? তারা কি জাহিলি বিচার ব্যবস্থা কামনা করে? ওমান আহসানু মিনাল্লাহি হুকমা, আরে আল্লাহর চাইতে শ্রেষ্ঠ উত্তম বিচারক আর কে আছে?
আল্লাহর বিচার সবচেয়ে সুন্দর বিচার, আল্লাহর বিচার উত্তম বিচার। তো মুসলিম শাসকের 10 নম্বর গুণ হলো তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে। মুসলিম শাসকের কয় কাজ? 4 কাজ। কয় গুণ? 10 গুণ। 4 কাজ। নামাজ প্রতিষ্ঠিত করা, যাকাত আদায় করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। 10টি গুণ হলো 1 নাম্বার আল্লাহমুখী হওয়া, 2 নাম্বার তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করা, 3 নাম্বার অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা, 4 নাম্বার শিষ্টের লালন দুষ্টের দমন, 5 নাম্বার জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া, 6 নাম্বার জনগণের জন্য কিছু করতে পারলে বলা যে এটা আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ। 7 নাম্বার মুসলিম শাসক রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকতে হবে, তিনি সব কিছু হেফাজতের গ্রহণযোগ্যতা তার মধ্যে থাকতে হবে। 8 নাম্বার ঘুষ গ্রহণ করবে না। 9 নাম্বার আমানতদার হবে। 10 নাম্বার কোরআন সুন্নাহ অনুযায়ী তিনি বিচার করবে। এই 10টি গুণে গুণান্বিত আর 4 কাজের যোগ্যতা রাখে এমন একজন শাসক আমাদের দেশে খুব জরুরি। প্রত্যেকটা এলাকায়, ওয়ার্ডে, সমাজে, থানায়, রাষ্ট্রে, জেলায় এমন একজন মানুষ প্রতিনিধি জরুরি। আল্লাহ যেন এমন প্রতিনিধি তৈরি করে দেয়। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।